আসো সোনা। বললাম না একটু কম খাও, তুমি তো আমার কথাই শোনা না, একবার গলা পর্যন্ত খাইলা। খাইলে কি হবে? আমি মাথা নেই, আমি এখনো স্ট্রং আছি। কি ব্যাপার? আজকে আমাদের বাসর রাত, আর আপনি আজকে কেন আর এক মেয়ে নিয়ে আমাদের রুমে ঢুকছেন? হ্যাঁ, আজকে তো আমাদের বাসর রাতি, তাই না? আরে আপনি কি করছেন এইসব? আর এই মেয়েকে বের করে দেন। ওকে বের করে দিব? তাহলে বাসর করবো কার সাথে? হ্যাঁ, আমি আপনার বিয়ে করা বউ, আপনি আমার সাথে বাসর করবেন? আমি জানি তুই আমার বিয়ে করাবো, কিন্তু বাসর তো আমি তোর সাথে করব না, আমি করব আমার নীলার সাথে, তাই না? আসো। দেখেন, আপনি এসব করতে পারেন না। আমি আপনার বিয়ে করা বউ, আর আজকে আমাদের বাসর রাত। হ্যাঁ, তুই আমার বিয়ে করাবো, কিন্তু বাসর তো আমি তোর সাথে করব না রে। বাসর করব আমি আমার নীলার সাথে। তুই আমার বউ কোনোদিন হইতে পারবি না। বেরো, নাম আমার খাট থেকে নাম। আমি এই জায়গায় বাসর করব। ও থাম। আরে কি করতেছেন আপনি? নাম তো। আসো নীলা, আসো। এই তুমি এখানে বসে আছো কেন? আসো, পরে আসো, শুয়ে পড়ো। দেখেন, আপনি এটা করতে পারেন না। আপনি এরকম কাজ করেন না। আপনি এরকম একটা জঘন্য কাজ করতে পারেন না। এখনো সময় আছে, আল্লাহরে ভয় করেন। আপনি কি আল্লাহরে ভয় পান না? দেখেন, আমাদের সবারই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আপনার গুনাহ হয়, এরকম কাজ আপনি করেন না প্লিজ। আমি আপনার দুইটা পায়ে ধরতেছি। স্যার, তুই যা তো, বেরো ঘর থেকে। এসব বয়ান টয়ান না আমার কান্দে ঢুকবো না। বেরো। বেবি আমাদের সময় লস হইতেছে তো। এই বের হ। এই আসো তো। আপনি আইছেন? তোর না কইছি এইসব আলগা পিড়ি দেখাইতে না আমারে। আচ্ছা ঠিক আছে, আপনি তো বাইরে থেকে আসছেন, আপনি ফ্রেশ হন, আমি আপনার জন্য খাবার দিচ্ছি। খাবার দেওয়া লাগবো না, আমি বাড়িতে খাইছি। কি বলতেছেন? আমি তো আপনার জন্য না খাইয়া রইছি, আপনার জন্য ওয়েট করতেছি। চলেন আমরা দুজনে। না খাই রয়েছি মানে? এই না খাই রয়েছি মানে কি? আমি কি তোরা বলছি আমার জন্য না খাই থাকতে? আমি কি বলছি একবারও? এটা কেমন কথা বলেন? আপনি আমার স্বামী, আপনারে না খাওয়ায় আমি কিভাবে খাই? তোরে আমি বলি নাই যে আমার জন্য না খায় বসে থাক, বুঝছস? যত সব। এই, আপনি ঘুমাইতেছেন? কিসে সমস্যা কি? না, আপনি প্রতিদিন বাইরে থেকে খায়া আসেন, একটা বার কি আপনি আমার জিজ্ঞেস করেন আমি খায়া রইছি কি না খায়া রইছি? আমার তো ইচ্ছে করে একসাথে বসে দুজনে খাবো। কেন? আমি কি তোরে বলছি একবারও যে আমার জন্য না খায় বসে থাকতে? আমি কি বলছি? শোন, এসব না আলগা পিড়িত না আমার দেখাই দিয়ে আসিস না, আমার ভালো লাগে না। দেখেন, দেখেন, আপনি তো আমার স্বামী, আর আমি আপনার জন্য না খেয়ে বসে থাকবো না তো কার জন্য বসে থাকবো? আর তুই না খায় থাকস কেন? না খায় থাকস কেন? আমি কি বলছি তোরে না খায় থাকতে? আপনি বোঝেন না আমি কিসের জন্য না খেয়ে থাকি? আপনি তো আমার স্বামী। দেখ, এসব স্বামীটা আমি বউ এগুলো আমি বুঝি না, ঠিক আছে? তোর যেমন মতো চেপে থাক, আমার না আমার মতো থাকতে দে। যা, বেরো ঘর থেকে। কে? তুই না বলছিস আমার গায়ে হাত দিবি না? তুই আমার গায়ে হাত দিস কেন? কি বলতেছেন? আমি আপনার বউ, আমি আপনার গায়ে হাত দিব না, আপনার পাশে শুবো না, তাহলে আমি কি করব? তুই জাহান নামে যা, আমার এটা দেখার বিষয় না আমার। তুই আমার সাথে শুবি না। নাম বিস্তারিত নাম। আরে আপনি এসব কি বলতেছেন? আমি কোথায় থাকবো তাহলে? আমরা তো বিয়ে করা স্বামী স্ত্রী। এতদিন যে জায়গায় শুছিস ওই জায়গায় যা। এসব স্ত্রীর অধিকার না আমার দেখাইতে আসিস না। আচ্ছা, আপনি প্রতিদিন আমার সাথে এমন করেন কিসের জন্যে? আমি কি সুন্দর না? আমি আপনার জন্য প্রতিদিন কত কষ্ট করে সাজুগুজু করে থাকি, আপনি একবার আমার দিকে ফিরাও তাকান না।
আচ্ছা, আমি কি এতটাই খারাপ যে আপনার পছন্দের মতো মানুষ হইতে পারলাম না? দেখ, এসব কথা আমার শুনেছ না। আমার পছন্দ করলে ঠিক আছে, নীলা নীলা শিলা বহুত আছে। তুই এখন যা, নাম খাটাতে নাম। দেখেন দেখ দিবি না। দেখেন, আমাদের বিয়ের আজকে কতদিন হয়ে গেল, আপনি আপনার পাশে আমাকে কখনো শুইতে দেন না। আমি এত সুন্দর করে সাইজা গুজা থাকি, আমার একটু ফিরাও দেখেন না, আপনার গায়ে একটু টাচও করতে দেন না। আমি তো একটা মেয়ে মানুষ না, আপনি বোঝেন না? দেখ, এসব ঢেন কেন বেরো না, আমার ভালো লাগতেছে না, বুঝছস? মাথা ব্যথা করতেছে। তুই বিছাতে নাম, আমি ঘুমামো। আচ্ছা, আপনার মাথা ব্যথা করতেছে, আমি মাথা এই, ভুলেও আমার মাথায় হাত দিবি না তুই, ভুলেও না। ওরে আমি কত কথা শুনাই, কিন্তু তারপর লাভ হয় না। এই আমার পায়ের সামনে আর শুয়ে আছে। তুই শুয়ে থাক, তুই শুয়ে থাক। আল্লাহ, আমার স্বামীর আপনি হেদায়েত দান করেন। আল্লাহ, আমার স্বামীর আপনি নামাজি বানাই দেন। আল্লাহ, আমার স্বামীর ভিতরে আপনি ঈমান দিয়ে দেন। আর আমি যেন আমার স্বামীর সমস্ত কথা শুনি, আমার স্বামী যেন সংসারের প্রতি মন দেয়। আল্লাহ, আপনি তো জানেন আমি আমার স্বামীরে কত ভালোবাসি। আল্লাহ, আপনার কাছে একটাই চাওয়া, আপনি আমার স্বামীকে বোঝার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমার স্বামীর যত বাজে নেশা আছে এগুলোর থেকে বিরত রাখেন, ওরে হেদায়েত দান করেন। হে আল্লাহ, আমার স্বামী যত বাজে নেশা পানির মধ্যে আসক্ত এগুলোর থেকে বিরত রাখেন। হে আল্লাহ, আমি আমার স্বামীর সমস্ত কথা মেনে চলতে পারি এরকম ধৈর্য আমাকে দান করেন। আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দান করেন। আমিন। এই কি, তুই এই ঘরে নামাজ পড়তেছস কেন? তুই জানোস তো আমি নামাজ পড়ি না, তুইও পড়বি না। আর তুই যেহেতু পড়তেছস ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এই ঘরে কেন আমার ঘুমটা নষ্ট করে তাও এই ঘরে নামাজ পড়তেছস? ঘুম কি আর নাই? ঘরে কি রুম আর নাই? কি বুঝাতে চাস? এই টাকা তুই আমার দিকে টাকা কি বুঝাতে চাস? নামাজ পড়া কি বুঝাতে চাস? যে আমার ভালোবাসা পেয়ে যাবি? হ্যাঁ, আমার খারাপ নেশা সব যাবো কা? একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যত যাই কর আমি তোরে কোনোদিন ভালোবাসবো না। আমার বিছানায় তুই নাই, আর আমার যা স্বভাব আছে সেটা থাকবে আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত। এটা না যাইবো না, কেউ সহাইতে পারবো না। আমার বাপ্পাই আমার ঠিক করতে পারে নাই, তুই কে? তুই কোন জায়গার কে আমার ঠিক করতে আইছস? আর শোন, ফার্দার তোর যেন আমি এই জায়গায় নামাজ পড়তে না দেখছি, আমার ঘুম নষ্ট কইরা, ঠিক আছে? যাবে এখন, ঘুম দেখছি নষ্ট করে। কি ওগো, দেখেন, আপনি এরকম কথাবার্তা বললেন না, আল্লাহ এতে নারাজ হয়। আর আল্লাহ তাআলা নারাজ হয় এমন কোনো কাজ বা কথা বলা যাবে না। আপনি তওবা করেন। ছাড়, তওবা করতে আইছি। কে তওবা করবো? আমি কিছু ভুল করছি? হ্যাঁ, দেখেন, যে আপনাকে সৃষ্টি করছে আপনি তার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি তার জন্য তো কোনো কিছু করতেছেনই না, আরও কি আজে বাজে কথা বলতেছেন, এগুলো তো বলা ঠিক না। আচ্ছা, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে কেন সৃষ্টি করছে? আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে আমরা যেন তার তার কথা মতো চলি। আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলাকে বলে আসছি, হে আল্লাহ, আমাদের পৃথিবীতে পাঠান, আমরা সবাই আপনার হুকুম মতোই চলবো। এখনো সময় আছে, আপনি তওবা করেন। তওবা কইরা দিনের পথে ফিরে আসেন। এই রাখতো তো তওবা। এই যে তুই নামাজ রোজা করস, সিজদা বসে কান্দাকাটি করস, তোর আল্লাহ কি করছে? আমার মনটা গলাইতে পারছে? তুই আমার ইচ্ছার জায়গা পেছস? কিচ্ছু হয় নাই। সি সি সি, আপনি এইসব কথাবার্তা বললেন না, আপনি তওবা করেন, এতে আল্লাহ নারাজ হয়। রাখতো তো তওবা। তোর বাইরে যা, আমার রুম থেকে বের হয়ে যেটা মন চায় সেটা কর, আমার দেখার বিষয় না। আমার ঘুমাইতে যা, বেরো। সকালবেলা সারাদিন ঘুমাইতে পারি না।
এই কই তুমি? এতক্ষণ লাগে? হ্যাঁ আসছি, চলেন। এটা কি পড়ছো? কেন, বোরকা পরছি, সুন্দর লাগতেছে না? কেন, আমরা কি 40 খাইতে যেতেছি? এটা পড়ছো? আরে আপনি কি বলতেছেন? আমি একজন মুসলমান মেয়ে, তাছাড়া আমি বোরকা পরবো না, কি পরে যাব? দেখো, আমরা একটা পার্টিতে যেতেছি, ঠিক আছে? ওখানে আমার রিলেটিভরা আসবে, আমার ফ্রেন্ড সার্কেল আসবে, সেইখানে তুমি এগুলো পরে যাবা? হ্যাঁ, তোমার না বলছি আমি ওয়েস্টার্ন পরতে, জিন্স পরতে, টপস পরতে, সেগুলো পরো না কেন? দেখেন, আপনি তো জানেন আমি ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করছি, আর তাছাড়া এতগুলো মানুষের সামনে আমি জিন্স প্যান্ট পরবো, টপস পরবো, এতে কি আমার গুনাহ হবে না? আমি পারবো না। এমনি তোর বিয়ে করে মনে কর আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে, তোর কোথাও নিয়ে যেতে পারি না আমি। তাও ভাবছিলাম যে আজকে একটা পার্টিতে নিয়ে যাবো, কিন্তু তুই কি করলি? এই বোরকা পরেছোস। তোর এমনি নিলে না আমার মান সম্মান যতটুকু বাইচে আছে না, ওইটাও থাকবো না। এক কাজ কর, যা ঘরে যা চেঞ্জ করে আয়, ছোট ছোট ড্রেস পরে আয়, যা। আরে আপনি এসব কি বলতেছেন? আমি যদি ছোট ছোট ড্রেস পরে পার্টিতে যাই তাহলে তো আপনার গুনাহ হবে। গুণা হলে আমার হইব, তোর কি? তুই না স্বামী ভক্ত, তোর যেটা অর্ডার করবো সেটা না মানবি বলছিলি, যা, এটা আমার অর্ডার। দেখেন, হ্যাঁ, আমি আপনাকে বলছি আপনি আমাকে যা অর্ডার করবেন আমি আপনার সব কথা শুনবো, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে আমি ছোট 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 ড্রেস পরে এসে আপনার সামনে আপনারে দেখাবো, তাতে আমি রাজি আছি। কিন্তু আপনি যে বলতেছেন আমি ছোট ছোট জামা কাপড় পইরা পার্টিতে যাব, মানুষজন আমাকে দেখবে, এতে তো আপনার গোনা হবে। তাছাড়া বড় কথা, আমি আপনার স্ত্রী, বাজারের কোনো পণ্য নই যে আপনি আমাকে মানুষকে দেখাবেন। দেখেন, আপনি আমার স্বামী, আমি আপনার সমস্ত কথা শুনতে পারবো, সমস্ত কথাই রাখতে পারবো, কিন্তু আপনি আমাকে এমন কোনো কথা বললেন না যেই কথা রাখার জন্য আমার ঈমান নষ্ট হয়ে যাইব। দেখেন, আমি আপনার স্ত্রী, আমার সৌন্দর্য আপনি ঘরে দেখবেন, মানুষকে কেন দেখাইবেন? আমরা তো সবাই মুসলমানের সন্তান, এতে আপনারও গুনাহ হবে আর আপনি আমাকেও গুনাহগার বানাইবেন। দেখেন, আপনি এরকম কইরেন না, একদিন আমাদের সবারই পৃথিবীর মায়া ত্যাগ করতে হইব, কিন্তু সেই দিন বন্ধু বলেন, বান্ধব বলেন, মা বলেন, বাবা বলেন, কেউ কিন্তু সাথে যাইব না। কে কতটুকু আমল কইরা নিয়ে গেল পৃথিবীতে, ওই আমলটুকুই যাইব। প্লিজ আপনি এই পথ থেকে ফিরে আসেন, ভালো হয়ে যান। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? চলেন। ও, বুঝতে পারছি, আমাকে এই পোশাকে আপনি নিয়ে যাবেন না, না? আচ্ছা, আমি আমার স্বামীর খুশির জন্য এই ছোট ছোট জামা কাপড়ই পরে আসতেছি। দাঁড়াও, এদিকে এসো। কি হইলো? এক্সট্রিমলি সরি, আমি এতদিন ধরে তোমার সাথে যা যা করছি সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, আমাকে পারলে মাফ করে দিও। আরে আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? তোমার সাথে আমি এতদিনে বুঝছি যে অবিচার করে গেছি, আমার এটা করা উচিত হয়নি। তুমি আমাকে যেভাবে যেভাবে বলছো আমার হয়তো সেভাবে করা উচিত ছিল। তুমি একটা কথা বলছো না লাস্টে, যে শেষে কী যাবে? বন্ধু বান্ধব কেউ যাবে না, শেষে ইমান আমলটাই যাবে। এই কথাগুলো যদি আমাকে কেউ আরও আগে বলতো তাহলে হয়তো আমি আরও আগে ভালো হয়ে যেতে পারতাম। একটা কথা আছে জানো, সেটা হচ্ছে যে সঙ্গদোষে যেমন লোহাব আসে, যেরকম ভালোর সঙ্গে থাকলে ভালো হওয়া যায়। এই যে আমি তোমাকে এত বকা জোকা দেই, এত গালাগালি করি, তারপরও না তুমি সব কিছু মুখ বুঝে সহ্য করে নাও, কীভাবে পারো বলো তো? আর তোমার এগুলা দেখতে দেখতে না আমার তোমাকে ভালো লেগে গেছে। আমি এখন থেকে আর তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমার কথা শুনছে, আপনাকে হেদায়েতের পথে আনছে। আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। হ্যাঁ, আমি তওবা করছি, আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ। আমি যা করছি ভুল করছি, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, ইমানের সাথে থাকার চেষ্টা করব। ঠিক আছে? খুশি? ঠিক আছে, চলেন তাহলে, আর পার্টিতে যাইতে হইব না, কি বলেন? ঠিক আছে, চল। আচ্ছা।